কি গান গাবো যে ভেবে না পাই। আমার এই ছবিতে ম্যাক্সিমাম যেরকম আগের ছবিতেও ছিল রবীন্দ্রনাথ আছেন, তাকে বাদ দিয়ে জীবনে এগোনো যায় না। আর আমাদের টাইটেল ট্র্যাক যেটা অন্তরা মিত্র গেয়েছেন, সেটা লিখেছে আকাশ, সুর এবং বাকি অ্যারেঞ্জমেন্ট জয়ের। বাকি সব বিজিএম বা বাকি অ্যারেঞ্জমেন্ট সমস্তই জয়ের। অসাধারণ বিজিএম করেছে একটা, মানে আমি ছবি কেউ দেখেনি তার আগেই বলে ফেলছি এটা। মানে শুধু মানে বিজিএম শোনার জন্য এই ছবিটা দেখতে আসা যেতে পারে। এই সিনেমাটাতে গান খুব সুন্দরভাবে ইউজ হয়েছে। রবীন্দ্রসঙ্গীত আছে বেশ কয়েকটা, আর অরিজিনাল গানও আছে। লোপা গেয়েছে, শ্রাবণী সেন আমার আরেক বন্ধু, মানে আমি যার প্রচণ্ড ভক্ত। শ্রাবণী রবীন্দ্রসঙ্গীত গেয়েছে, ইমন গেয়েছে, দুর্নিবার গেয়েছে। আর একটা অরিজিনাল গান যেটার নাম স্বপ্নময় লেন, সেটা আকাশ চক্রবর্তীর কথায় আমার সুরে গেয়েছে অন্তরা মিত্র। তা গানগুলো আশা করব সবার ভালো লাগবে। সঙ্গে আবহ সঙ্গীত করেও খুব আনন্দ পেয়েছি। আর সিনেমাটা সবাই পছন্দ করবেন সে বিষয়ে আমি মোটামুটি নিশ্চিত। অসম্ভব ভালো লাগার কাজ করছে, কারণ মানুষীদির প্রথম ছবিতে অভিনয় করার সুযোগ হয়েছিল, দ্বিতীয় ছবিতেও আমি কাজ করতে পারছি এবং অবশ্যই সেটার জন্য আমি ধাগা প্রোডাকশনের যিনি প্রযোজক শুভঙ্কর মিত্র এবং মানুষীদিকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সুন্দর দুটি চমৎকার গল্পে ওনারা আমাকে কাস্ট করেছেন এবং এপার বাংলার দর্শকদের সামনে আমার কাজ দেখানোর সুযোগ করে দিয়েছেন। ওই আমি তো একটাতেই বিশ্বাস করি, ভালোবাসা মানুষে মানুষে হতে পারে, মানুষে আর তার পারিপার্শ্বিক, তার অতীত তাতে হতে পারে। এটা তো নিঃসন্দেহে বুঝতেই পারছো, একটা অতীতকে আঁকড়ে রাখার গল্প। এটা আমার ট্যাগলাইনও আছে, এটা হারিয়ে যাওয়া ঠিকানা। মানুষ তো প্রতি মুহূর্তে হারিয়ে ফেলে, হারাতে হারাতে বড় হয়। আর কিছু বোকা মানুষ থাকে যারা হারিয়ে যাওয়া জিনিস আবার কুড়োতে চায়। এইটা সেই মানে কয়েকটা বোকা মানুষের গল্প। আমার ভালো লাগছে এটাই যে একটা বাংলা সিনেমা, যাদের আগের সিনেমাটা সুপার ডুপার হিট, তা সেই সিনেমা মানে সেকেন্ড একটা সিনেমা মানুষই করছে এবং সেই সিনেমা এতগুলো গান রয়েছে। আর সেই গানের মধ্যে আমি একটা গান গেয়েছি, রবীন্দ্রনাথের গান, এবং বাকি যে গানগুলো শুনেছি আমি, যেহেতু আমার বাড়িতে পুরো বিষয়টা হয়েছে বলে আমি জানতে পেরেছি খানিকটা, শুনতে পেরেছি খানিকটা, তাই সেটা আমার একটা খুব আনন্দের বিষয়। এই ছবিতে বেসিক্যালি দুই যে বোন, দুষ্টু এবং মিষ্টু, এদের জার্নির গল্প, তার সাথে অবশ্যই পুরো ফ্যামিলিকে নিয়ে। আজকে আমরা একান্নবর্তী পরিবারের যে আবেগ, সেই আবেগ থেকে কিন্তু আমরা সবাই প্রায় বেরিয়ে এসেছি। আমরা সবাই এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি এবং তার অনেক রকমের লুপহোলস থাকে, সেগুলোকে কীভাবে আবার সেই পুরনো পরিবার, আবার তাকে তাদের সেই ভালোবাসার অঙ্গীকার, সেগুলোর মধ্যে ফিরে আসা, সেটার উপরেই কিন্তু এই গল্পটা দাঁড়িয়ে আছে। তৈরি করার পেছনে মানুষের মননটা কীভাবে কাজ করেছে, আর সার্বিকভাবে ওর টিম, দল এভাবে ওই যে বললো সযত্নে আমাদেরকে আগলেছে, আমাদেরকে দেখাশোনা করেছে, একটু এদিক ওদিক হতে দেয়নি, আমাদের কী সুবিধে কী অসুবিধে। একটা ছোটো টিম, তার মধ্যে অত্যন্ত কম বয়সী ছেলেমেয়ে, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে এই সময়ে কম বয়সী ছেলেমেয়েরা একটি ছবি তৈরি করার
জন্য কি প্রাণপাত পরিশ্রম করতে পারে, সেইটা কিন্তু এই ধাগা প্রোডাকশনের এই টিমটা না দেখলে বোঝা যাবে না। বেসিক কথা হলো আসতে হবে। আপনারাই আমায় বারবার বলেছেন পরের ছবি কবে, পরের ছবি কবে। সেই ভরসায় আমি আর শুভঙ্কর সাহস করে বানিয়ে ফেলেছি। হল যদি না ভরে আমি আর পরের ছবি বানাবো না কিছুতেই। ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।